আজিয়ে নিশীথে তব এসেছো তুমি ভবনে মম, বলো সে কি সাজে সখা এই ক্ষণে চুপ করে রব। বাহ, দারুণ লিখেছিস তো। তারপর এতদিন পরে প্রয়োজনে নিশ্চয়ই। হ্যাঁ, প্রয়োজনই, একটু বেশিই প্রয়োজন। সব ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। এই ছাড়টায় অনেকদিন যাওয়া হয়, চ যাই একবার। চল তাহলে ওঠা যাক। এখন দিনে কটা চলে? আগে তো হোমিওপ্যাথির মতো চলতো। এখন ওই সিম্প্যাথি মতন চলে। খাবি? বেশ নস্টালজিক হয়ে গেলাম বুঝলি। দে দেখলাই দে। দেশলাই লাগবে? এরকমই একদিন ছায়া দাঁড়িয়ে আমাকে শেষের কবিতার কতগুলো লাইন শুনিয়েছিলি, মনে আছে? শুনবি? তাহলে শোন। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু। বিদায়। কিরে, চাল। দাঁড়া না বাচাল, এটা দাবা, সাপ লুডো না। আমি তো আমার ল্যাডারে ল্যাডার দেখতে পাচ্ছি, তুই সাপের মুখ দেখে আটকে যাচ্ছিস। একটু জল দে না প্লিজ, কি রে, শরীরটা খারাপ লাগছে। কি হলো? ঠিকই তো ছিলি। রুমে যাচ্ছি বুঝলি, পরে খেলবো। ঠিক আছে চল, আমি আমি দিয়ে আসছি। আরে বাবা না, চলে যাবো ঠিক। চলো চুপচাপ। আরে বাবা না, ঠিক আছে আমি। বেশি পাকামি মেরো না, চলো। আরে বাবা বললাম তো নাকি আমি ঠিক আছি, বলিনি? ঠিক আছি আমি, ঠিক আছে, ঠিক আছে। কেমন একটা অদ্ভুত আচরণ করছে আজকাল। গত এক মাস ধরে আমাকে রুমে ঢুকতে দেয় না। কি বলে আমার জন্য নাকি সারপ্রাইজ আছে। দেখ, হয় প্রেম না হয় প্রত্যাখ্যান, কিছু একটা হবে। আর বসন্ত এসে গেলে গৃহবাসী তো ঠিক দ্বার খুলেই দেবে। ওটা ওর চলতেই থাকে। ওর প্রেমিকা টাইটানিকের অস্কারের থেকেও বেশি। প্রাক্তন। বাবা, তোর বাংলা ও বিশ্ববাংলা দুটোই চাই? দুটো তো এখন শোন ভাই, তোর এই বং প্রেমিক হওয়াটা না আমি আর নিতে পারছি না। হলো দার্জিলিংয়ের ডিভেন্টার্সের কোনো সিজনারের থেকে কফি হাউসের চারমিনার আর চিকেন কমিটিতে বেশি টানি। আমার তো কিছু বলার নেই। কবিতা মানে শুধু রবীন্দ্রনাথ আর শেক্সপিয়ার নয় বাবু। কবিতা মানে ব্রায়ান, মিল্টন, ওয়ার্ডসওয়ার্থ, কিটস, শেলি। কবিতা মানে আমাদের জীবনানন্দ, সুনীল, সুকান্ত। জসিমউদ্দিনকে ভুললে কিন্তু হবে না। অঙ্কুশ, অঙ্কুশ, এই অঙ্কুশ, হ্যাঁ বল। তোর কি হয়েছে সেটা বল তো। কিচ্ছু না তো। কি সব শুনছি তোর নামে। চল তোর সাথে কথা আছে, চল তো চল। চল।
হিয়া মোর মাতিছে অরুণ আলোয় প্রভাতকালে, নিষ্পলক নয়নে চিরকুঞ্জিত ভালে। মহামানবী নত হয় তারি গহন দ্বারে, যে রয় বিমর্ষ সুরে প্রাণেরও পরে। আজও স্মরণে আছে বিস্মিত স্মৃতিমালা, দিন শেষে তামসী ঘনায়, সাজ গগনে তারা হয়ে ফোটে, বাউলের একতারার বিরহ সুর। বাহ, কবে লিখলি এটা? এই তো কালকেই লিখলাম, কিন্তু যার জন্য লিখলাম সে তো আর শুনলো না। আরে ছাড় সেসব কথা। হ্যাঁ স্যার, তুই বল, তুই কেমন আছিস? আর্ট এক্সিবিশন ছিল না তোরা? এই তো ওখান থেকে ফিরছি। ঠিক আছে, অনেক হলো সিরিয়াস কথা, এবার একটু গান টান হোক। হ্যাঁ, অনামিকা অনেকদিন গান শোনেনি। চল চল। এই গান ওরকম যখন তখন বলে শোনানো যায় না, ওটা অনেক কঠিন জিনিস। তোর সব ব্যাকরণ সিং ছাড়, জাস্ট সিং আ সং। গান ভালোবেসে গান, চল একটা রবীন্দ্রসঙ্গীত হোক। আচ্ছা ওকে, আমি ব্যাকরণ সিং অরিজিৎ সিং কিছুই হচ্ছি না, তাই বলে তোরা শান্তনু মৈত্র হয়ে জাজ করলে কিন্তু হবে না। চলো বসা যাক। হে সখা মম হৃদয়ের আহ, হে সখা মম হৃদয়ের আহ, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ের আহ, হে সখা মম হৃদয়ের আহ, হে সখা মম হৃদয়ের আহ। আচ্ছা, তুই জাতিস্বরের ব্যাপারে শুনেছিস? জাতিস্বর? পুনর্জন্ম, রিইনকার্নেশন, কি ধারণা তোর? সোনার কেল্লায় এক দুবার পড়েছি, আমার মনে হয় না সত্যি বলে তেমন কিছু হয়। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে, নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে, লহ আমার জীবন ঘিরে, লহ আমার জীবন ঘিরে, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। আইডিয়া ভালো, হয়তো মাউন্টিও খুব ভালো হতে পারে। আচ্ছা, কিন্তু আমার মনে হয় জবটিকে বদলে সময় না। জব সেন্ট প্লিজ। হ্যাঁ করবে, জবটিকে করবে তো। তবে মাউন্টিংয়ের কথাই যখন বললে না, তখন একটা কথা বলি। আসলে আমি সবসময় একটু হালকা হালকা ছবি বানিয়েছি তো, তাই ঠিক করেছি জীবনের শেষ ছবিটায় একটা বড় ধামাকেদার গম্ভীর মতো ক্লাইম্যাক্স রাখবো। নো জাম্প কাটস, নো গার্লফ্রেন্ড ফ্রেন্ডলি সংস, নো নীল চোপা শুধু অনলি রাশিয়ান রুলিং। আরে এসো এসো, ঘরে এসো। রবীন্দ্রনাথ কেমন সব পরিস্থিতির জন্যই কিছু না কিছু লিখে গেছে না? কবিদের কাজটাই তো এটা। কি বসো কাকা, চা বিস্কুট কফি খাবে নাকি কিছু?
সিগারেট? কি কিছু ভাবছিস নাকি? না না, কিছু লাগবে না। কিন্তু আমার যে লাগবে, চাও নয়, চাকরিটারও নয়, একটা চান্স, একটা সুযোগ। কি ব্যাপারটা একটু চাওটিক লাগছে না? গল্প আছে, গল্প আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই ঠিক আছিস তো? ঠিক, ঠিক শব্দটা অনেকদিনই জীবন থেকে চলে গেছে রে। ঠিক বলতে এখন যে কোন ঠিক কে বোঝায় ঠিক জানা নেই আমার। কি হয়েছে তোর বলতো? আর তোকে একদমই ঠিক লাগছে না। তোর গলার স্বরটাও কেমন যেন অদ্ভুত শোনাচ্ছে। গলার স্বর আর জাতির স্বর, সেটা কি হবে? জাতিস্বর? হ্যাঁ হ্যাঁ, জাতির স্বর, পুনর্জন্ম, রিইনকার্নেশন। ওটা কি শুধু থ্রিলার গল্পের প্লট টুইস্ট আর বায়োস্কোপের এক্সপেক্টার হয়ে থেকে যাবে? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। একটু পরিষ্কার করে বলবি? পরিষ্কার নয়, পরিষ্কার নয়, খুবই আবছা ও অন্ধকার। একরাশ মেঘ জমেছে, বৃষ্টি হয়ে ঝরবে বলে। ভিজবি তো? মরশুমের প্রথম বৃষ্টি, শেষও হতে পারে। তোর এই পোয়েটিক মুখ থেকে বেরিয়ে একটু পরিষ্কার করে বল না। ধীরে বিশাল ধীরে, বলছি তো গল্প আছে। চারিদিকে এত বই, দেয়ালে এত লেখালেখি, এত আঁকিবুকি করে রেখেছিস। কই, আগে তো কখনো দেখিনি। তাহলে কি বলতে চাইছিস? আমি সেই মানুষটা আর নেই? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুরু থেকে শুরু করবি প্লিজ? শুরু থেকে শুরু করব না শেষ থেকে শুরু? এখন দিনে কটা চলে? আগে তো হোমিওপ্যাথির মতো চলতো, এখন ওই সিম্প্যাথির মতন চলে। খাবি? বেশ নস্টালজিক হয়ে গেলাম বুঝলি। দে, দেখলাই দে। দেশলাই লাগবে? এরকমই একদিন ছায়া দাঁড়িয়ে আমাকে শেষের কবিতার কতগুলো লাইন শুনেছি, মনে আছে? শুনবি? তাহলে শোন। গিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায় হে বন্ধু। বিদায়। অন্বেষাকে মনে আছে তোর? অন্বেষাকে? অন্বেষা? কি অন্বেষা? কেন? সেই যে গান গাইতো, ও গান গাইতো, তুই ছবি আঁকতিস, সেদিন তো গানও শোনালো, মনে নেই? একটু 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 জলটা দে না। হুম, নিশ্চয়ই। কুশল নই আমি, কুশল নই আমি, আমি সোহম।
রাখা মম হৃদয়ে